বিবাহ হয়ে গেছে, বিবাহ হওয়ার পরে পরিবার নিয়ে চিন্তা আছে। কোনো মানুষে একজন মহিলা বিবাহ করছেন, খবর পাইছেন খুব বালা, কিন্তু মহিলাটা নিয়ে কিছু কষ্ট পাইতরা, এক চিন্তা আছে। কোনো মহিলা বিবাহর আগে বাবার বাড়ি বড় বালা আসলো, আরামে আসলো, সুখে আসলো, স্বামীর বাড়ি গিয়া বাক্কা কষ্টত পড়ে গেছে, আর এক চিন্তা। একটা না একটা খেয়ে আসুন আমার গাড়ি লিয়া চিন্তা, গাড়ি কতখান আছে এক চিন্তা আছে না। এখানোর ইন্স্যুরেন্স গেছে কি, এখানোর আপনার কাগজের ডেট গেছে কি। হ্যাঁ প্রেসিডেন্ট সাহেবের কত চিন্তা রানি, কোন বাই দিয়া রাস্তায় দরাইয়া দিছি বিল ভাষণ মানছে গালি এইটা খালি আবো আয় না খালি। হ্যাঁ কোন দিন দরাইয়া দিলাম রাস্তা আবো খবরও নাই। ওলা সবরে একটা চিন্তা আছে, কোনো মানুষের চিন্তা ছাড়া নাই। তবে চিন্তা যদিও থাকে মানুষের, কিছু চিন্তা করা বালা আর অধিক চিন্তা আবার ক্ষতি করে। কিছু চিন্তা থাকতো একবারে যদি সেও চিন্তা মুখ একারে চিন্তা থাকে না, আউরি মানুষ বেপরোয়া চলব, ফায়দা হইতো না। একটা চিন্তা ধারণা করলে মানুষ আগে দিয়ে তার লাইফও ভালো হয়। চিন্তা ধারণা করিয়া যে কোনো কাজ করতা, যে কোনো কাজ চিন্তা ধারণা করিয়া মানুষে করতো, তখন তার জীবনে ফায়দা হইলা এক। 2 নম্বরে ইয়া থাকছে গিয়া মানুষ জীবনে মানুষের উপর বড় ধরনের কঠিন কঠিন কোনো সময় মুসিবত আয়। মুসিবত আইব হয়তো খেয়রের জীবনে মাত্র একটা আইছে, আর খেয়রের একটার পর আর একটা, 2টা 3টা মুসিবত ইয়া আসছে। এই ধৈর্য হার ইয়া আসুন, ইয়াল্লাহ কিতা করতাম, আমার উপরে তাকি তো খালি মুসিবত যায় না, একটার পর আর একটা। এটা জানিয়া রাখবা, যার উপরে যত বেশি মুসিবত পড়ে তত বেশি তার দরজা বুলন্দ ইয়া থাকে। মুসিবত যত বেশি পড়ব, মানুষে ডরাইব, এই সময় আল্লাহরে ডরাইব, ডরাইয়া মানুষে খান্দিব, তখন তার আরও আগে দি ফায়দা হইব, মানুষের দরজা বুলন্দ হয়, মানুষের আগর জিন্দগিটা আরও ভালো হয়, মানুষ কেয়ারফুল হয়। মুসিবতও পড়িয়া মানুষে কি করে, কেউ বেশি আল্লাহরে ডরাই, এই সময় আল্লাহর কাছে খান্দা কুটা করিয়া দোয়া করে। মুসিবত কিছু হইলে বালা, আর কিছু আসন একবারে বেপরোয়া জমিনও চলডা, ইলো আমরা কিছু মানুষ পাওয়া যায় মাঝে মধ্যে। এরা মসজিদও তেমন যাই না, কোনো ওয়াজ মাহফিলও যাই না, এর ঘরে কোরআন শরীফ তিলাওয়াতও নাই, নমাজও ঠিক নাই, পবিত্রতাও তেমন নাই। দেখবা এর আর কোনো বেমার আজার কোনো মুসিবত নাই। মানুষে হয়তো ওই দেখো আমরা নমাজ পড়ি, আমরা বেমার আজার কিচ্ছু ছাড়ে না, হের আর কিচ্ছু নাই। ইলে একটা মাত আয় কোনো সময় আইতে পারে। ওই কিতা কারণ কিতা জানি, এরে শয়তানে ছড়িয়া তার তাবে করে লিছি, শয়তানে তার তাবে বানাই লিছি, আর তাই আল্লাহ বলি গেছেন একবারে, ও আল্লাহ ছাড়িয়া দিলাইছেন। আল্লাহ কি করছেন, ছাড়িয়া দিলাইছেন। যার উপরে আল্লাহর দয়া আছে এর উপরে মুসিবত থাকে, আল্লাহ তারে মুসিবত দিয়ে কিছু পরীক্ষা করেন। আর যারে ছাড়িয়া দিলাইছেন একবারে, কিন্তু আল্লাহ হয়তো একবার আমার কাছে আইবা। আপনারা গ্রাম প্রায় বাড়ির তো গরু থাকবো, নিশ্চয় গাভী থাকবো, দুধের গাই আছে। তো দুধের গাই বা এমনি বলদ গরু হোক, যে কোনো গরু হোক, আপনি গলাত রশি দিয়ে ছাড়িয়া যাইবা, গরুয়ে বুঝে বালা আমার মালিকে কুটি মারিয়া বান্ধিয়া রাখি দি। গরু এখন আউরি ছাড়িয়া দিবার জমানা আছে? জি না, জি না, জি না, ছাড়িয়া দিন না। এখন গরু আমি একদিন নেটও দেখছি, এল্টোর ভিতরে গরু আড়াই দিয়ে, বুঝতে এল্টোর টেলিয়া গরু আড়াই দেয়, আর গরু এল্টো যায়, বুঝতে কত দুর্দান্ত সাহস। আরও কয়েকদিন আগে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াত আমরা নিলামবাজার এলাকাত ছাগল চুর ধরা খাইছে। তো দেখা যায় এটা গুফরের গাড়ি, আর গোবরের গাড়ি গোবর আনন গিয়া বাগান থাকি সবজি ক্ষেত্র লাগি, আর অন্য ছাগল কিতা করি গাড়িয়া মনে লই যাই মানে মারাত্মক। এর কারণে তাও ধরা খায় না। এখন গাড়ি দিয়া ছাগল চুরি হয়ে যায় কোনো, এটা খুব লজ্জাজনক ব্যাপার, খুব নিন্দনীয় ব্যাপার, এটা তো আমরা যাইতাম না। তে গরু ছাগল ছাড়িয়া দিয়া আনলে কত সময় দৌড়াইব, কিন্তু কুঠি মারি দিলে তার একটা সীমা আছে। 4 জ্যৈষ্ঠী হোক, 3 জ্যৈষ্ঠী হোক, 5 জ্যৈষ্ঠী হোক, এর ভিতরে ঘুরি ঘুরি খাইব। গরুয়ে বুঝে আমার কুঠি মারিয়া রাখা, আর মালিক একবার আইব, এর ঠান মারব, দরিয়া লিয়া যাইব। ওলা আল্লাহ আমদারে ওলা ছাড়িয়া দিছ।
দুনিয়ার জমিনও আল্লাহ পাক রব্বুল আলামিনে ছাড়িয়া দিছন, কইছন বন্ধ হল যাও তোমার তান্ডে আমি ছাড়িয়া দিছি, আমার একটা সীমা রেখা আছে, এর ভিতরে থাকবা, এর থেকে বাড়া যাইতে পারতা না। আর কিন্তু মুইট আমার কাছে, আমি টান মারমু আর তুমি আই যাবে, যাইমুন না সব একবার, আপনিও যাইবা আমিও যাইমু। আমরা রাতাবাড়ি মীরাবাড়ি মাদ্রাসার এক শিক্ষক আসলা, বা মীরাবাড়ির সাহেবর এক ছেলে আসলা আব্দুল জলিল, যাইন জীবনে হজে আর উমরা মিলাইয়া 38 বার বুধ পাইছেন। মানে তাই না আসলা আগে এক জবানার হজযাত্রী ওগুলোর মুআল্লিম আসলা, এখন তো খাদিমুল হুজ্জাজ আসুন নানি, ওগুলা আগে বেশ আসলা নাইলা সচেতন হলে বুঝছেন না। বেশিরভাগ থানার দায়িত্ব দেওয়া হইতো, হজর বেশি তাই খাম করতা, ও হজ কমিটির বেশি দায়িত্বে আসলা, তাই হজও করছেন 13 বার না 14 বার শুনছি, আর বাকি সব উমরা, খালি উমরা হজ গেছেন মিলাইয়া 38 বার আল্লাহর বাড়ি দেখছেন, মক্কা মদিনা দেখছেন। গতকালকে বিকাল 5টা 20 মিনিটও ইন্তেকাল হয়েছেন, হঠাৎ হার্ট ব্লক হয়ে গেছে গিয়া, বাইরে আর নিতা সময় মিলছে না, শিলচার মেডিকেলও মারা গেছেন, মেডিকেল না একটা প্রাইভেট হসপিটালও মারা গেছেন। তারা কইছে কম সময়ের ভিতরে বাইরা যদি যায় অ্যাপোলো দিল্লিও তার বাঁচিবার সম্ভাবনা নাইলে নাই, মারা গেছেন। আল্লাহর হুকুম হয়ে গেছে হার্ট ব্লক হইয়া, বয়স্ক হওয়ার পরে কিছু কিছু মানুষের হার্ট কোনো সময় ব্লক হয়ে যায় গিয়া, এর লাগি চিন্তা কম হোক বেশ গাইব। আর মুসিবত এক জিনিস, মুসিবতের সময় আমরা ধৈর্য ধারণ করতাম। এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কইতরা ও আমার বন্ধ হল, তুমি তাই তোমার উপরে যখন কোনো মুসিবত আইব তখন তুমি সবর করিও, সবর করিলাইও। আর তুমি তাই যদি আমার কাছে সাহায্য চাও তে নমাজের মাধ্যমে সাহায্য চাইও। 2 মাত খেয়াল করবা যে সবর করিও, মুসিবত আইলে সবর করিও, আর সাহায্য যদি চাও তে নমাজের হালতে নমাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এর অর্থ হইল তাফসীর লেখছেন, নমাজি হলে আল্লাহর কাছে সাহায্য চাইতা, নামাজি হলে সাহায্য চাইলে আল্লাহ এই নমাজি হলের বড় ধরনের সাহায্য করেন, হর অবস্থা সাহায্য করেন। সুবহানাল্লাহ। এখন মুসিবত আইব, মানুষের জীবনে বেজান মুসিবত আয়, ও আল্লাহ কইছেন মুসিবত পড়ার লগে লগে সবর সবর ধৈর্য ধারণ করতা। এখন সবর মুসিবত কিতা, আজকে ফাঁকি মিয়া মারা গেছেন, শুনছেন না আপনারা ওভারর, তো ফাঁকি মিয়া মারা গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন, আগামীকাল 10:30টায় জানাজা, আপনারা যাইবা জানাজাতকে শরিক হইবা। তো ফাঁকি মিয়ার ফুয়াইন তোর উপরে মুসিবত পড়ছে না, এখন চায় ওই এক ফুয়া ও তো মুসিবত পড়ছে। ও যে একটা মুসিবত আইছে, এইভাবে মানুষের জীবনে মুসিবত আইব, মুসিবত আইলে সবর করতে, ধৈর্য হারা হইতে না। ও আল্লাহর যাতে কইতরা মুসিবত যখন আইব তুমি সবর করিও। এর মধ্যে বিশেষ করিয়া দেখেন আল্লাহর কোনো বন্দার উপরে মুসিবত পড়ি গেল, কোন মুসিবত কীভাবে মুসিবত, যেমন আমি প্রথম থাকি আপনাদের সম্মুখে আলোচনা যাই। মানুষ যেই সময় তার বাবা মারা গেলা কিংবা তো তার মা মারা গেছেন, এটা একটা মুসিবত। মা মরি গেছেন, বাবা মরি গেছেন, ধৈর্য ধারণ করত, সবর করত, আর বেশি বেশি করিয়া তার মা এবং বাবার জন্য কি করতা বলে পড়াশোনা করতা, দোয়া করতাম। এই সময় এক মুসিবত ফরসে ধৈর্য ধারণ করতাম। 2 নম্বরে থাকছে গিয়া খেয়রের উপরে কোনো তহমত উঠি গেছে গিয়া, তহমত কোনো মানুষে আউরি তহমত তুলে দিছে, তহমত উঠি গেছে গিয়া, তহমত তোলাটা বড় গুনার কাজ হইয়া থাকছে গিয়া, গুনাহ কবিরা। মিশকাত শরীফের হাদিস, ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দ এবং আওরত হলর উপরে তহমত তুলইয়া থাকছে গিয়া গুনাহ কবিরা। ছেলের উপরে তহমত উঠছে, মেয়ের উপরে তহমত উঠছে, ছেলের বউর উপরে তহমত উঠছে, গরজে কোনো শ্বশুরের উপরে তহমত উঠছে। এইভাবে যেন মানুষের না হোক, যদি কোনো মানুষে যদি তহমত তুলিয়া থাকে, মনে করতা আমার উপরে নিশ্চয় কোনো মুসিবত আইয়া পড়ি গেছে গিয়া। আপনি মুসিবত মনে করিয়া পয়লা সবর করতা। 3 নম্বরে থাকছে গিয়া যেমন বেমার, বড় ধরনের বেমার পড়ি গেছেন, এটা একটা মুসিবত।
বেমার পড়ার লগে লগে আপনি কি করতা ধৈর্য ধারণ করতা, এটা একটা মুসিবত। 4 নম্বর হইল গিয়া বলে আপনার খানির মধ্যে অভাবে দেখা দিলাইছে, তাও মুসিবত। এইভাবে যদি মুসিবত হইয়া থাকে, ধৈর্য সম্পর্কে আমি আলোচনা যাই, আর তবে বিশেষ করে তহমত তুলা সম্পর্কে আমি সামান্য আলোচনা করি। রাসূলুল্লাহর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে একবার তহমত উঠি গেল গিয়া। সফওয়ান ইবনে মুআত্তালের তহমত তুলছে। আয়েশা সিদ্দিকায় ঘরের মধ্যে খালি বসিয়া দরওয়াজা বন্ধ করিয়া কান্দিতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলা, গো আয়েশা তুমি কান্দখানে? বলে আমার উপর না হোক একটা তহমত উঠছে, যার কারণে আমি খুব বেশি কান্দি। আর আল্লাহর রাসূল ফরমান ফাসাবরুন জামিল, সবর করাটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আয়েশা গো তুমি কান্দিও না। দেখুন রাসূলুল্লাহ নিকটে একটা মহিলা গিয়া খালি কান্দের কইলা, তুমি এখানে কান্দ? বলে আমি তান খান্দন দেখিয়া আমি কান্দি। আর দুঃখিনী মানুষের খান্দন দেখিয়া কান্দিলে সেই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দিয়া থাকুন। ও আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলছে, তাই সবর করছেন। কোনো সময় আপনার উপরে হঠাৎ যদি কোনো তহমত উঠি যায়, আপনি সুইসাইড করার যাইতা না। সেও যদি না হোক তহমত তুলে আপনি সবর করতা, আর নিজে যদি দুষ করি এটা উপরে পড়লে এটা আর খামাইতো না। নিজে কোনো সময় দুষ করলেইছি, কোনো সময় হাসা অরিজিনাল গুনার কাজ করে লাইছি, এটা তহমত না। একজন মানুষ মাতিছে, এটার প্রতিফল যাজা আমি আর ভাইতাম না। না হোক অনা সত্য এখান না দোষান লাগাইয়া আমার যেন শর্মিন্দা করা, তহমত তুলা এটা গুনাহ কবিরা। আরেকটা জিনিস হইয়া থাকছে কি আমরা জিন্দগির মধ্যে বাবা দেখতে পাই, আর বড় দুঃখ লাগে। মোবাইল আছে, আমরা প্রত্যেকের মধ্যে আছেন না? না আছে। এখন মনে করক্কা 150 কোটি মুসলমান, 150 কোটি মানুষ আছেন ভারতের জমিনক, 140 কোটি মনে করক্কা। এর মধ্যে বিশেষ করিয়া মোবাইল কতটা রাখবো? যতজন মানুষ অতটা মোবাইল থাকবো না, কম বেশ। আচ্ছা কমাইলাক্কা 30% খাটিলাইন, 30ও যদি খাটেন না 40% যদি খাটিলেন, তারপরেও দেখা যায় 1 কোটি মোবাইল বর্তমানে রানিং আছে। 100 কোটি রানিং আছে না, 1 কোটি না, 100 কোটি মোবাইল আপনার রানিং আছে। বুঝবাই জানেন 100 না 100 150 কোটির মধ্যে 100 মানে 100 কোটি দেখা যায় রানিং আছে, সবটাই মোবাইল আছে। মোবাইল খোলার পরে মাঝে মধ্যে দেখবা কল রেকর্ডিং আবার ছাড়িয়া দিলাইছন, ছাড়েননি না? অমুকে অমুকে মাতিছন, কল রেকর্ডিং ছাড়ি দিছন। কত শরম লাগছে একদিন শুনিয়া। রমজান মাস দেখা যায় 2 জন মহিলা ইফতারি লইয়া মাথামাতি কষলা, ওক নাই ছাড়ি দিছন। ও বাবা জানিয়া রাখা দুঃখজনক ব্যাপার, বড় নিন্দনীয় কাজ। আজকে অন্য ধর্মর মানুষে অন্য জাতিরা যখন শুনব, শোনার পরে আমরার ক্ষতি হইব না কইছেন, আপনারা বিবেচনা করিয়া হইবাল্লা জিলাপি কত খাইতা করি, কত দরবার শুনডাই শরম না নি আমরা পঞ্চায়েত। ও রেকর্ডিংও ছাড়ি দিছে, 2 মহিলা কিছু মাত কথা কাটি কষলা, ও ইফতারি লইয়া সময় মতো ইফতারি আইছে না। হ্যাঁ, ইফতারির উপরে আল্লাহকে ওয়াজ দেখেও চাপ আমরা দিতাম না। গড়ের মধ্যে মেয়ে আনছি, পুত্রবধূ বানাইয়া মেয়ের বাবা একদিন ইফতার করাইবা সুন্নত হিসাবে দামানরে বিহাইরে লইয়া আইবা, আমরা ইফতার করানি বালা সুন্নত। তবে ইফতারির উপরে আমরা চার্জ করি দেই কিছু কিছু জায়গায়। মেয়ের বাবার সুবিধাজনক হিসাবে মেয়ের বাবা ব্যবস্থা করি আপনার ইফতারি লইয়া আসব, আমরা এটার মধ্যে চাপ সৃষ্টি করতাম না। ইলা কোনো শর্ত নাই, ইসলামের বিধানও নাই বলে 10 রোজার ভিতরে ইফতারি লইয়া কিন্তু আওয়া লাগব। ইলা থাকবো আসেনি কোন দলিল? বলে জি না। আমরা আর খালি 10 রোজা যায় গীতে মনে মনে কইবা ইয়া আল্লাহ, ই বেটির বাপর কোনো খোঁজ খবর নাই, বেমার উমান না কিতা, এর অর্থ ইফতারি আয় নাকি? হয় কিতা গো তোমার বাপ কিতা বেমার উমান নি, কোনো খবর নাই। এখান কইয়া ওইল না, গেল কি ফন্ড রোজা যাওয়ার পরে উঠিয়া কইবা আর ইফতারি লইয়া আর আইয়া কিতা করতা, ইতার মানছি আর খাইতা না, ইতা ফুন্ন এলে গা করে ফুন্ন এলে ইতার খাওয়া যায় না। কিন্তু ইকান বুঝেন বলে আমার ছেলের বউর বা বাবার বাড়ির থাকি ইফতার আসতো 10 রমজানের ভিতরে, ইকান বুধবান, কিন্তু তান মেয়ের ইফতার লইয়া যান 20 রোজাবাদী।
যাই না নীলা তাই তাই বাদে 20 রোজা বাদে ফুন্না উইয়ারলে 21 22 23 রোজা বলে কিলা যে ইনো একটা ফিক্সড ডেট আছে প্রত্যেক ফাল্গুন মাসর দ্বিতীয় কি শনিবার না কিতাওয়ালা একটা বাহার এইভাবে ডেট যাই হোক মাহতারাম হাজির কেরাম আমি আপনার খেদমত হাজির পবিত্র কালামুল্লাহ শরীফ থাকি কোরআন থেকে আয়াত করিমা তিলাওয়াত করছি প্রত্যেক বছরই মসজিদে ওয়াজ হয় আরও আশপাশ হয় ওয়াজ মাদ্রাসা বাকি রয়েছে ওয়াজ হইতো যার কারণে ওয়াজর তো সীমা নাই ওয়াজ নসিহত শুনতে শুনতে তেমন বুড়া লাগে না এর মধ্যে মাত কোনো সময় নতুনও শোনা যায় এটার মধ্যে একটা আকর্ষণ আছে কোরআন হাদিসের আলোচনা যত মানুষ শুনব তত আরও মনে শুনতে চায় যেই দিন এক সময় আসব যেই সময় মানুষ কোরআন এবং হাদিসের আলোচনা শোনা মানুষ একবারে বাদ দিলেইব তখন এরার উপরে গজব নাজিলও আরম্ভ হইব কিয়ামত একবারে নিকটবর্তী হয়েছে তখন দেখা যায় এখনও পর্যন্ত মানুষে কোরআন হাদিসের আলোচনা শুনের কোরআন শরীফ এমন এক কিতাব যে কিতাবটা যত বেশি পড়ক এটা ফুরানো হয় না এটাও মানুষের তিলাওয়াত শুনে তিলাওয়াত করে হয় না একদিন কোরআন শরীফ আর বাদ দেখা প্রত্যেক মানুষে তিলাওয়াত করে শুনে কিন্তু কোরআন শরীফ ছোটো কোনো ছেলে বা মেয়ে একজন মেয়ে সন্তান বালিগ নাই কোরআন শরীফ তিলাওয়াত করব সুন্দর করে সুর দিয়া গুণা নাই কিন্তু ও আল্লাহর কালাম এমন এক কিতাব আজিম কিতাব হুকুম আই গেছে গিয়া যখন একজন মেয়ে বালিগ হয়ে যাব বালিগ হওয়ার লগে লগে আর কোরআন শরীফ জুড়ে পড়িতা না এখন যদি কোনো মহিলায় ছোটোবেলা জেলা কিরাত পড়িছে জুড়ে মাইকো পড়িছে বিভিন্ন জায়গাত এমনি জুড়ে পড়িছে কিন্তু বালিগ হওয়ার পরে মেয়ে আর জুড়ে পড়িতে পারত না আর ঘরের ভিতরে লুকাই অবস্থা আস্তে আস্তে কোরআন শরীফ তিলাওয়াত করত যার কারণে শরীয়তে লগে লগে মহিলারে ভিতরে ঢুকাই দিছে বলে কোরআন শরীফ জুড়ে পারবা না বালিগ অবস্থায় বালিগ হওয়ার পরে আর তুমি জুড়ে কোরআন শরীফ পড়িতে পারতাই না এখন তুমি সোয়াব থাকি তোমার আজাব হয়ে যাব গুণা হয়ে যাব বেশ মসজিদও আইলে সোয়াব আলিমকলে কইন না মসজিদও খালি খেয়েও যদি দুখিয়া কত সময় নীরবতা পালন করিয়াও থাকে মসজিদত অংশগ্রহণ করার লগে লগে আমল নামায় নেকি লেখা হয় কিন্তু কোনো মানুষ মসজিদও ঢুকবো আমল করব কিন্তু বার হইয়া যাইব তার আমল বরবাদ করিয়া গুনার বোঝা লইয়া বলে কিলা মসজিদে যদি কেউ বেয়াদবি যদি করিলা কিয়ামতের দিন হাসরের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু সংখ্যক মানুষ আল্লাহর দরবারও হাজির হইবা গিয়া দেখবা গুনার বোঝা গুনার ভাড় হইবা আল্লাহ আমরা তো অত গুনা করছি না বড় কিচ্ছু করছি না বলে তুচ্ছ তুচ্ছ ছোটো ছোটো গুণা করছো ওটা জমতে জমতে বড় গুনার ভাড় হয়ে গেছে গিয়া বলে কিতা করছো বলে ওলা গুণা করছো একবারে ছোটো থাকি ছোটো তুমি মনে করছো এটা গুণা না কিন্তু এটা গুনার বোঝা এটা গুণা ওইতে ওইতে দেখো ভাড় আল্লাহ খান তোমার গুণা হয়ে গেছে গিয়া এল্লা গিয়া যেমন মিশা মাত মাথাও তো গুণা কবিরা না কবিরা ফরর মাত মাথা ইটাও গুণা কবিরা ফরর গিবত করা গুণা কবিরা আমরা অনেক সময় ফরর মাত ফরর গিবত গিল্লা অর্থাৎ আমরা অংশগ্রহণ করিলাই অনেক সময় আমরা মাতিয়া থাকি বেহুদা হয় ফাজিল মাত মাতি কিন্তু আমি গুনার কাম করি আর আমি বালা কোনো কাম করি আর না আমি কিন্তু গুণা করি আর যাই হোক তো মানুষ জীবনে মানুষের একটা চিন্তা থাকে ইনো আমরা যত আছি প্রত্যেক মানুষের একটা না একটা চিন্তা আছে সেও একবারে সুখী না ইলা সেও বারইতাম পারমুনি সাহস করিয়া বলে না আমি একবারে সুখী কোনো ছেলে কইতা পারেন যুবক কোনো ভাই আমি তো আবো বাবার হোটেলও খাইয়া আবো রুজি রোজগার না আবো দায়িত্বত না বাবার দায়িত্বে আছি আমার কোনো দায়িত্ব আইছে না আমার কোনো টেনশন নাই জিকার করিয়া দেখবা তাই না বক পরীক্ষার চিন্তা করতে ফেব্রুয়ারিত পরীক্ষা হারিস চিন্তা আছে না না বন্ধু একটা পরীক্ষা আছে সামনে চিন্তা আছে যাই হোক এর বড় যারা পড়া বাদ দিলাইছ এর আরও একটা চিন্তা আছে টাকা পয়সা রুজি রোজগারের কিলা লাইন ধরতাম রাস্তা পাইতাম ওলে একটা চিন্তা থাকবই না না থাকবো যারার বিবাহ হয়ে গেছে এরা আরও চিন্তা পরিবারটা কীভাবে মেনটেনেন্স করিয়া যাইতাম পরিবারটা কীভাবে মাশাআল্লাহ প্রেসিডেন্ট সাহেব আইসো শেয়ার আছেন দেখবা তার কারণে
ও চেয়ার আছে আপকা চেয়ার খালি আছে আরও মুরব্বী একজন আপকা সুন্দর লাগবো ও মুরব্বী সাহেব আইয়ক আল্লাহ আপনিও আইন যাই হোক এর কারণে বিশেষ করে প্রত্যেকের একটা চিন্তা আছে আছেন না وقال في آية الثالثة يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم الصبر نصف الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطحي ومحمد عربي الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطحي ما له من مشبه فاز أمته به من يموت في حبه نال كل المطلب الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطحي ومحمد عربي أنا مفتون به طامع في قربه ربي عجل لي به علي يصفو مشربي الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطحي ومحمد فضل أحمد ما خافا شرقها والمغربا يا رسول الله يا خير كل الأنبياء الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطحي ومحمد عربي أما بعد আজকের এই পবিত্রতম আজিমুশান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য পবিত্র শান্তির জায়গা মসজিদের ঘরের মধ্যে আমরা বিশেষ করে অংশগ্রহণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি, হক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরারে মানব কুলে, মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছ, যার কারণে এটাও একটা সৌভাগ্য
ভাগ্যগুণী আল্লাহ আমরার ইন্ডিয়ার জমিন জন্ম দিছন, ভারতীয় নাগরিক আমরা এই দেশ বসবাস করিয়ার। এমন দেশ, এমন এক দেশ আমরা বসবাস করিয়ার যে দেশ অন্যান্য দেশের তুলনায় অতুলনীয়। ইলা অনেক দেশ আছে শুধু অন্য ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ। ইলা কোনো দেশ আছে শুধু বুদ্ধ ধর্মের, কোনো দেশ আছে শুধু ইসলাম ধর্মের মানুষ, কোনো দেশ আছে ইলা দেশের মধ্যে আরও বিভিন্ন ধর্মের মানুষ আছে। তবে ভারতবর্ষ কয়েক জাতি কয়েক ধর্মের মানুষ মিলিয়া একসঙ্গে বসবাস করতাম। তাই আমরা ইসলাম ধর্মীয় স্থান মসজিদ ও বৎসরে একবার ওয়াজ মাহফিল আয়োজন করা হয়, উৎসব। আরও বিভিন্ন ইসালে সব মাহফিল আয়োজন করা হয় বিভিন্ন জায়গায়, কোনো ইসলামিক মহাসম্মেলন করা হয়। ধর্মীয় স্থানও ধর্মীয় উৎসব বৎসরে একবার আয়োজন করা হয়। আমরা সব সমবেত হই, জমা হই। এর কারণও আছে, কোরআন হাদিসের আলোচনা শুনে হইল আর মসজিদের কিছু ফায়দা হইল। মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান, এই মাদ্রাসার মধ্যে বাৎসরিক জলসা প্রতি বৎসর হয়। মাদ্রাসার একটা কিলা ফড়া আসলের কিলা না, কতটুক মাদ্রাসা উন্নত হয়েছে আমরা মাঝে মধ্যে মাদ্রাসা সাহায্য করি, এগুলো কাজল আগের কিনা দেখলাম। আর ওয়াজ মাহফিল আয়োজন করা হইল মানুষে গিয়া আল্লাহর হুকুমে মানুষও সাহায্য করেন, যার দ্বারা মাদ্রাসারও একটা ফায়দা হয়। আগামী 10 ফেব্রুয়ারি প্রতি বৎসরের ন্যায় এইবারও একটু ফিক্সড ডেট 10 ফেব্রুয়ারি সফি আব্দুল কুদ্দুস সাহেবের বাড়ির ইসালে সোয়াব মাহফিল। জানা আছে তো ইনশাল্লাহ আপনারা সারার দাওয়াত। আগামী 10 ফেব্রুয়ারি দেরি আছে, তবে মনে রাখবা 10 ফেব্রুয়ারি, কারণ ইনু গেলে আল্লাহ দেখেও আনা খাই আইতে পারেন না, ইলা আসেন সবেও খাইয়া আইন শিরনি থাকে বেশ সীমার স্থান বাড়িত শিরনি করেন, ইসালে সোয়াব মাহফিল আয়োজন করায়। আপনার কাছে দাওয়াত আমার কইসন, দাওয়াত আমরা ইলা দাওয়াত দিই। সাহেবে নিশ্চয় হইয়া গেছেন, আপনারা এখানে আলোচনা করছেন। তা 7 জানুয়ারি 20 জানুয়ারি উজানডির নতুন সাহেব বাড়ি বড় যেটা প্রোগ্রাম, ওইটা 20 জানুয়ারি। এটা প্রোগ্রাম ওইটা ইসালে সব মাহফিল আমরা যাইতাম। 30 জানুয়ারি জাতুয়া মাদ্রাসা, 28 জানুয়ারি আমরার মাদ্রাসা শুনাশা, এটা ওলা সাফে পড়ে গেছি বুঝাইছেন। জানুয়ারির 20 তাকিয়া 30-এর ভিতরে বেজান প্রোগ্রাম। আর 27 জানুয়ারি তেলিটিক্র সাহেব বাড়ি ওলা। 29 জানুয়ারি বদরপুর উমরপুর এক প্রোগ্রাম, এটা খাজা গরিবে নওয়াজ আব্দুল কাদের জিলানির জন্য তারা ইসালে সব মাহফিল প্রতি বছর আয়োজন করে। টানটুর প্রোগ্রামের ডেট এখনও পড়ছে না, যাই হোক